ইমাম উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নিজের হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার এই কথাগুলো বেশি দরকার, যেহেতু আমি সবচেয়ে বড় আসামি এখানে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কথাগুলো এমন ভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। একটা অনুরোধ রাখতে চাই, আমার সামনে যারা বসা আছেন, স্টেজ না, সামনে যারা বসা আছেন প্যান্ডেলের ভেতরে, আপনারা জিন্দা আছেন না মরে গেছেন দেখার জন্য একটু পরীক্ষা দরকার। তা আমি চাই আপনারা সবাই একটা তাকবীর দিয়া দাঁড়ায়া যাবেন, আল্লাহু আকবার করে দাঁড়ায়া যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিহাদ করা যাবে আপনাদের দেখা যাবে জিহাদে আমি কথা মানবেন কি মানবেন না। আমি তো ছোট মানুষ, আমাদের বড় ভাই হযরত আল্লাহ মুফতি মাহবুবুল্লাহ কাসিমি পেশা হুজুর উনিও আসছেন। আমি দেখছি স্টেজে উঠতেছে, একটা দর্জি মারছি, যদি বোঝা যায় আমার আগে স্যার এই বুজুর্গ কেউ নাই, আল্লাহ বাঁচাই যায়, আটকাইতে পারছে। হুজুর বসলে তো আর এই জায়গায় দেওয়া যাবে না, এই জন্য আগে আগে চেপা করবে। আর আমার ভাই যখন বসবেন তখন দাঁড়ায় দাঁড়ায় প্রয়োজনে শুনবে, অসুবিধা নেই। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা কি পার্থক্য, যে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ, এইভাবে ডাকলে সন্তান বুঝে বাবার ডাকের নমুনা বেশি একটা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা যখন ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকছেন, হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ দুইটা হুকুম করেছেন। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমাকে আমার মালিকের সামনে তো দাঁড়াতে হবে, আমি কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তাটা শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ না, শুধু মুরিদ করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে সেই আখিরাতের চিন্তাই তো এখানে আসছে নাকি, না অন্য কোনো ধান্দা আছে? আপনি বলেন।
খিচুড়ি মিচুড়ি আছে নাকি? খিচুড়ি নাই তো খিচুড়ি ছাড়া ওয়াজ জমে নাকি? আপনার হ্যাঁ জমে, আমগো জমে না। মানে জমে না মানে খিচুড়ি দিয়ে আর কি। কত জায়গায় যে বলছি যে সামনের থেকে খিচুড়ির ব্যবস্থা করবেন, তাই আর আমরা না, আমরা আসবো আর মানুষের খিচুড়ি দিয়ে বয়া রাখতে পারে, আমগো জমে অপমান। যদি দুইজন থাকে দুইজনকে বয়ান করবেন, কিন্তু খিচুড়ি দিয়ে আটকায় রাখলে খামাকা ওই যে দুইজন বয়ান শুনে ওদেরও বয়ান শোনার পরিবেশ থাকে না, কারণ বসে বসে গল্প গুজব করে খাই তো আইসি খিচুড়ি খাইতে। তো এই জন্য খিচুড়ি না থাকলে আমাদের খুব সুবিধা হয়। যাক, আপনারা খিচুড়ি ছাড়াই বসছেন না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ জান্নাতের খিচুড়ির মেহমান বানায়। বলে আসছি তো আখিরাতের চিন্তায়, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো সব ঠিকঠাক মতো চলছে কিনা? আখিরাতের প্রস্তুতিটা যেমন হওয়া দরকার, আমল যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা? না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইহসান করছেন, দয়া করছেন। কি হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার সঙ্গী যারা, তাদেরকে আমাদের জন্য আল্লাহ নমুনা বানাইছেন, মডেল। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো, যদি দেখো মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝবা তোমার ঈমানে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা? বলেন বলেন, কার কথা? যদি বলেন আমার সাথে কথা বলা লাগবে, আমি একা একা কথা বলতে পারবো না, এত ছেঁকা পড়ে নাই। বলবেন নি কথা? হ্যাঁ, কথা বলবেন। আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যারা বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি দাবি করো, তোমার বউ তো স্বীকার করে না তুমি মুত্তাকি। পিসাব কাছে খবর লইয়া দেখেন, বউ পিসাবের কাছে মুড়ি দেয় না। হ্যাঁ, যারা আছে আস্তে আস্তে জিজ্ঞেস করেন ওদের কথা সত্য নেই, আমি আমারটাই করলাম আর কি। হ্যাঁ, মনে দইব আপনার চিনি, আপনি কোন মার্কা পিস, আমার লগে বুঝুন কি দেখেন না। এক পিসাবের সাথে তো বউ খালি লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে, বুড়া হয়ে গেছে, তাও লাগালাগি ছাড়ে না। একদিন পিসাব বাড়িতে আইসারে বউ দিছে এক চিৎকার, আরে আল্লাহ! পিসাব করে এই বুড়া কালে আবার কি এমন গরম নিঃশ্বাস ফালাইতেছ, কোন কারণে? আজকে একটা জিনিস দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? কারে দেখছি আমার বাড়ির সামনে যে এক পীর সাহেব উইরা উইরা যায়, আমার কপালে আল্লাহ কোন পীর মিলাইলে ওটা ল্যাংড়ায় ল্যাংড়ায় আনে। তো পীর সাহেব কয়, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট হয়েছে, অন্ধি চোখটিও নষ্ট। বলে কেন? দেখাও না এটা আমি যে ওই পীর সাহেব যে আমি আসছিলাম, খেয়াল করো নাই উইরা যে গেছে তা আমি আসছিলাম। তার বউ তো কি দিবে? আল্লাহ বলেন ওদেরকে যা দিছি তোমাদেরকে তাই দিই। কি দিছেন? বলে দুই জিনিস। এক দিছি স্বীকৃতি, সাহাবীদেরকে আমি জানিয়েছি তোমাদের উপর আমি রাজি হয়ে গেলাম, তোমাদের আমল যদি সাহাবীদের সাথে মিলে তোমাদেরকেও জানাইয়া দিচ্ছি আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাব। বলে সাহাবীদেরকে জানিয়েছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যদি তোমাদের আমল ও সাহাবীদের সাথে মিলে যায় তো আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? বলেন না। আল্লাহ বলেছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري
تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন আবার বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো সাহাবীদের সাথে যে মিলাবো আমরা আমল সাহাবীরা আছেন কত দূরে যে মিলানোর জন্য যে দৌড়তে দিব স্পিডটা কোন লেভেলের হওয়া লাগবে এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি এই মুরব্বীরা কথা কন খেলছেন না লেখাপড়াও করছি আমার কথাই বলি খেলছি ছোটবেলায় যখন খেলছি তখন জানি কি লেখছে শাইখুল হাদিস সুবহানাল্লাহ মুফতি সাহেব আমি মুফতি নামে একটা পড়ি নাই খামাখা হাসান জামিল দানবাজ এই দামাত বারাকাত পাবলিক তো পড়ে দানবাজ এই সংক্ষেপে এটা কি দেয় পাবলিক মানুষে বুঝে না কিছু খামাখা দেয় কি দরকার যখন খেলছি তখন তার এত লম্বা নামওয়ালা ছিলাম না তখন তো ছিলাম হাসাইন না কি আছিলাম রে বলো ভাই হাসাইন নেই খেললে কি সমস্যা ঠিক না কিন্তু লেখাপড়াও করছি আমি আমার সময়ের সেরা ছাত্র আমার জামাতে আমি সবসময় ফার্স্ট হতাম এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে তো পার্থক্য কি পুরা উল্টা আমরা করতাম লেখাপড়া ফাঁকে ফাঁকে একটু খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে কথা ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের একটা মূল পয়েন্ট এটা সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন ও দুনিয়ার কাজ বুঝি করেন নাই উট বকরি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা বাণিজ্য করেন নাই করেছেন আখিরাতের কাজও করেছেন আমরা দুনিয়ার কাজ করি আখিরাতের কাজও করছি এই যে ওয়াজে আইছি পার্থক্য কি পার্থক্য হচ্ছে খুব সূক্ষ্ম সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমি আপনি করি তো দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ শেষ হয় নাই সাহাবায়ে কেরাম যেই দুনিয়ার কাজ করতেন ওইটা সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজকে ইবাদত বানায় ফেলতেন আর আমি আপনি যে আখিরাতের কাজ করি এর মধ্যে রিয়া লোক দেখানোর ভাব অথবা বিদআত ঢুকায়া ওই আখিরাতের কাজটাও আমি বরবাদ কইরা আমি আযাবের কারণ বানায় ফেলি কথা বলেন ঠিক কিনা সাহাবীদের সাথে আমাদের আমল মিলাবো কোন দিক থেকে দিকের অভাব নাই সাহাবীদের জীবনটা এত চমৎকার আল্লাহর নবীর ছাত্র জানতেন কথাটা এইজন্য উলামায়ে দেওবন্দ যখন কেউ সাহাবীদের সমালোচনা করে এত তেলে বেগুনে কেন জ্বলে ওঠে জানেন কারণ আল্লাহর নবী যাদেরকে পড়াইছে আল্লাহ যাদের পরীক্ষা নিয়ে পাস হওয়ার স্বীকৃতি দিয়েছে তাদের দোষ তালাশ করা অথবা সমালোচনা করা অথবা এমন লেখনী তৈরি করা যে লেখনী পড়লে কেউ অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায় এটা কত জঘন্য অপরাধ যে আল্লাহর নবীর সাহাবীদের সমালোচনা করে সে আসলে নবীর শিক্ষা ব্যবস্থা নিয়ে আপত্তি তুলছে আল্লাহর পরীক্ষা ব্যবস্থা নিয়ে আপত্তি তুলতেছে এই মানুষগুলো গোমরার পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস শোনায় আপনাদেরকে সাহাবীদের একটা দিক জীবনের একটা দিক আমরা আজকে আপনাদের সামনে একটু উঠাইতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা من أصحاب رسول الله صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم তাবিঈদেরকে বলতেছেন তাবিঈদেরকে তোমরা তাবিঈরা তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের জিহাদ আল্লাহর নবীর সাহাবীদের থেকে বেশি কিন্তু তারা তোমাদের চেয়েও দামি ওরা জিজ্ঞেস করে আমল বেশি আমাদের দাম বেশি ওনাদের কারণ কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা কারণ বলেছেন এটাই চূড়ান্ত কারণ না বড় কারণ হচ্ছে যে
যে বাতাস আমার নবীর শরীর গায়ে লেগেছে ওই বাতাস সাহাবীর গায়েও লেগেছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন কেন তারা শ্রেষ্ঠ? فإنهم كانوا أزهد منكم في الدنيا وأرغب منكم في الآخرة। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ এবং তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটাই ছিল সাহাবীদের অন্যতম এক বৈশিষ্ট্য। দুনিয়াকে লাথি মারছেন, যা করছেন আখিরাত টার্গেট করে করেছেন। আমি এই বিষয়ে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিল, কতটা আখিরাতমুখী ছিল। আল্লাহর নবী এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন বেশ অনেক দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ইমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ইমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। আল্লাহ সহজ কথায় যদি বুঝেন তো একটু বুঝেন যে হযরত নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় যায় না, আরেক রাস্তায় চলে যায়। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ এসে একদিন বলছেন ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যখন সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবে। কি বুঝছো? তেলের বোতল খালি মানে কি বুঝছো? তেল ঢেলে কথা কয় না। ডাইনি নেত্রী বসা, সামনে সব হলুদ সাংবাদিক, হলুদ মানে কালা সাংবাদিক, সব বিষয় থাকে। সাংবাদিক সম্মেলন, হায় রে কি তৈলাত্মক প্রশ্ন! মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। বাপরে বাপ, কি তেল! সুবহানাল্লাহ। উন্নয়নের রোল মডেল না, জুলুমের রোল মডেল। ভারতীয়দের পাঁচাটার দিক থেকে রোল মডেল। কথা কম ঠিক কিনা? 16 বছর আমাদের শত্রুকে আমাদের সামনে পেশ করা হয়েছে আমাদের বন্ধু। ভারত আমাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান কইছিল আমার বাবা মাকে, সূরা আরাফ আয়াত 21, وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম আমি আপনাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর বন্ধু লাগে, শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। খালি বলে আমগরে দেয় দেয় দিছি বলে, খালি কি দিছে? তেল দিছে, গরু দিছে, আলু দিছে, পেঁয়াজ দিছে, চিনি দিছে, আরো কত কিছু দিছে। দেয় 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 দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে পোলাপাইন কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়গুলো খুব গরম দেখাইছে, পেঁয়াজ দেবে না, পেঁয়াজ গুলো আটকাই দিব। আমরা বলছি পেঁয়াজ দিস না, আমরা আপায় আপায়, আমরা আপায় শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবে না তোকে পেঁয়াজ, খা তোরা বয়া বয়া। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবো না। এখন দেখি বস্তা, পেঁয়াজের বস্তার সামনে লইয়া বয়া বয়া কান্দে। কি খবর দাদা, কি খবর দাদা? দিনকাল ভালো যাচ্ছে দাদা? কেন বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা? তো তোরা খা। কর্তিকা খাইব, কলিজা তো নাই। শুকাইতে শুকাইতে হাঁটু হয়ে গেছে, এত কান্দুছে পুরা। আমার এক ব্যবসা ছিল কলকাতায়, তো বড় পার্টি তার কাছে যখন আমি নিজে যখন যেতাম, তো মহাজন আইছে, মাটির ছোট্ট একটা পেয়ালা, মাটির ওয়ান টাইম ইউজ করে ওরা, এই ছোট্ট পেয়ালা দিয়ে একটু চা দিত। আমি কিন্তু বড় পার্টি হবো, আর একটা ছোট্ট টোস্ট বিস্কুট দিয়ে কইতো দাদা পুরোটা খেয়ে নিয়েন। দাদা
পুরোটা খায় নেন, এই একটু চা আর একটু বিস্কুট বলে পুরোটা খায় নিতে আমার। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে দরজা নক করে, বোন তো দরজা খোলে না, কুলজায় পানি নাই, দুপুরে আইসে অনেক খাওয়ান লাগবো, কথাও পায় না, ঘরে নাই কেউ, এমন একটা ভাব। ভাই বুঝছে বোন কেন দরজা খোলে না, জানালার কাছে যায় চিল্লায় চিল্লায় বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। বোন আয়া দরজা খুললে বলে, আগে বলবি না? ওরা পেস কি খাইব? মানসিকতা এত নিচু, এত নোংরা। এই জন্য যখন দেখি সীমান্তে আমার দেশে ঢোকার একটা ভাব দিতেছে, যেন না কদিন খালি দেখাইতেছে ঢুকে দেবো ভাব, দাল কোদাল লয়ে আইছে সাধারণরা বিএসএফ এর সাথে। তা আমি বলি, বেটা এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস করেন না, যারা দেওবন্দে গেছে ওনাগরে জিজ্ঞেস করেন। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি দেওবন্দের উদ্দেশ্যে সাহারানপুর যাব, অনেক লম্বা সফর, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তো রাত শেষ হলে জানলার কাছে যায় দেখতাম নতুন এলাকায় কেমন, আয় আল্লাহ, মাঝে মাঝে গেলেই তো লজ্জায় মুখ ফিরায় নিতে হইতো। কেন? ওই রেল লাইনের পাশে লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা লয়া চুপচাপ বয়ে বয়ে কামসারে। বেডিরা একটু মানুষ রক্ষায় কাপড়টারে সামনের দিকে টাইনা দেয়, কিন্তু পিছন দিয়া তো খালি কামসার ওরা বলে আমরা দেশ দখল করবো, ওরা হুমকি দেয়, আমি ভয় পাই না, আমি শুধু হাসি, ওই করি তো আমাদের নাই। আমি বলি আর সাহস করে ঢুকা না যাবি, আমার খেলা হবে ইনশাআল্লাহ। জিহাদি চেতনা লালন করছি, সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তোরা না ঢুকতে পারছি না। আমরা নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না, ইমানদারদের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, ওই সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে, তাকায়া দেখ আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আমার কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি না আবার তাকবীর দিয়ে যাবেন? মুসলমান পালায় না, যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না। ফখরুলের বাড়ির তালাশও করে না, বুঝছ নাই তোরা? থাক না থাকলে আমরা তো ময়দান তালাশ করি, ময়দান কোন জায়গায় লাগবো খালি ওই ময়দান তালাশ করি। কথা কোন ঠিক কিনা? এটাই আমাদের ইতিহাস। যারা রক্ত দিতে জানে, শাহাদাত যাদের চূড়ান্ত তামান্না, তাদেরকে হুমকি দিয়া লাভ নাই, বরং আমাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু পড়ে আসো। আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরামের ইতিহাস হচ্ছে তাদের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। রক্ত যখন আফগানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিককালে তালেবানের শরীর হয়ে যখন ওলামায়ে কেরামের রক্ত আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো লাল কুত্তারা লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, যদি আমার দেশে আমার রক্ত স্পর্শ করে, আমার এই জমিন নতুন এক ইতিহাস তৈরি হবে। তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, ইনশাআল্লাহ মাতৃভূমি রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ঈমান রক্ষায় যদি রক্ত ঝরে জমিনে, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন করছে ঠিকমতো চালায়, বাপরে বাপ, এই দেশের এই সময়ের শাসক যদি হইতো তো কি করতো? কোন রকম বিদায় করে গোয়েন্দা সংস্থারে বলতো কি, এক তেল বেড়ে গেছে, আরে আয়না করে ঢোকা। কথা কও? কিন্তু তিনি তো ওমর, তিনি কে? তিনি তো ওমর। হযরত ওমরের দিল শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ এত নেককার মানুষ, এমন সৎ সাহস, এই লোক আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস।
হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে। চলছে হিমসে ওনার নেতৃত্ব। এর মধ্যে হিমসের কিছু অর্থনৈতিক মন্দা চলছিল। হিমসের লোকজন আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায়। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। সুযোগ পায়া হিমসের মানুষ লিস্ট একটা করতে লম্বা নিয়ে হযরত ওমরের কাছে জমা দিচ্ছে। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক করে তাকায় রয়েছে, এটা কি কারবার? কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। অথচ দুনিয়ার নিয়ম হচ্ছে যে এলাকা যত ধনী হয়, এলাকার শাসক যারা থাকে তারাও এরকম ধনী হয়। ওই সময় সারা দুনিয়ার বাণিজ্যিক শহর হলো সিরিয়া। সেই সিরিয়ার এক শহরের গভর্নর তো সময়ের সেরা ধনী হওয়ার কথা, অথচ গরিবের লিস্টে গভর্নরের নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি হরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হয়তো তোমার এই কথা শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে এটা আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত কি বুঝছেন? সুবহানাল্লাহ বুঝছেন, আল্লাহ জানে। আরে কত কত? 1000 কি বুঝেননি? হিসাব করতে বুঝবেন, আঙ্গুল তো পেছ লেগে যায়। 1 স্বর্ণ মুদ্রা হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, সেই হিসাবে প্রায় 3.5 মুদ্রায় 1 ভরি। ওই হিসাব করলে 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি। 1 লাখ টাকা ভরি হইল তো 3.5 কোটি টাকা। হ্যাঁ, এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের সামনে পেশ করা হয়েছে, আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? কথা বলে কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী কি বলছেন? আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম তো বুকে লইয়া লাভ দিয়া ঘরের ভিতরে যাইয়া বউরে বাচ্চা করে সবাই কইতাম আলহামদুলিল্লাহ পড়তে, তাকে আর লাভ পাইতাম। বিশ্বাস না হইলে দিয়ে দেন। কি করবেন? আপনি বললে আমার কথা বিশ্বাস না হয়, দিয়ে দেন। হিসাব শুনলেন? আল্লাহর নবীর সাহাবী কি বলছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে, এটা আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই নাকি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। আরে এর চেয়ে মারাত্মক ঘটনা কি? বউ কয়, বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আরে বলেন না, কি সমস্যা?
আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন দোস্ত, ওই ছোট্ট একটা জবাব কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা যদি জাহেদ দুনিয়া বিমুখ হতে চায়, এই ছোট্ট জবাবটাকে সাইনবোর্ড বানাইয়া অনুসরণ করলেই যথেষ্ট। তিনি কি বললেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসক যদি ইমানদার হয় তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা কন ঠিক তো? রাস্তা দিয়ে আইলে আনানোর সময় বুঝছি ঠিক কথা। অর্ধেক কথা না করে যে বাকি অর্ধেক না বুঝে তাহলে তো বড় মুশকিল। আচ্ছা ঠিক আছে, না বুঝতে সমস্যা নেই। বউ যখন কইছে সব দিয়ে দাও, বউ তো আর আমাদের বউ না, আপনাকে বউ ভালো লাগে। আমাদের কথা কই, সামনে নাই সমস্যা নাই, আপনাকে কথা কইলে আমি কোন বিপদে পড়ি যে সিবা দিয়ে আইছি। আমার বউরে যদি কইতাম সব দিয়ে দাও, একটা বেশকি যে মাল লইলে আমার সব দিয়ে দিব, বুঝু কি দেখা যায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো বিভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, ঘরের কত কাম আছে আপনারটা দান করে দেন, অনেক সব হলো। কিন্তু বউ তো সাহাবীর বউ, কথা কও কার বউ? শোন শোন, সময় নাই আমার এই মজা কইরা কইরা রস লাগায় লাগায় কথা কওয়ার সময় নাই, সব করা লাগবে। যেহেতু পিছনে গাড়ি একটা লেগে রয়েছে, আমার ছেড়ে দেওয়া লাগবো। একটা পরামর্শ করা যায়, যারা বিয়া করস নাই তোদেরকে খালি আগে হুজুরের কাছে তাবিজের লেগে, হুজুর কে জানি আমার তাবিজ করে বিয়া আটকায় রাখছে, খালি করি তাবিজই করে বিয়া আটকায় রাখছে, বউ পাই না, পাবি কেমনি? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠাই আরে ঠকাইব। তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দেখবি বউর অভাব নাই। এই জন্য একটা পরামর্শ কর, আমার সাথে সাথে বিয়ার সময় কাজে লাগবো। বল জাসকার লগে তেসকা, জোরে কর। চেহারা দেখে তো মনে হয় এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা যদি করি তো এটাই বেরিয়ে জাসকার লগে তেসকা। ঠিক আছে, ঠিক আছে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দেয়। দুধ তো অবাক, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে গল্প শোনানোর পর ওমর এত খুশি হয়েছে, আবার 1000 স্বর্ণ প্যাকেট করে ঘরে আবার দিয়ে যায়। এইবারও সেম কাহিনী, সব দিয়ে দাও। এইবার বউ একটু মুড়া দিস, কারণ ঘরের অনেক জরুরত সামনে বুঝবেন, যেগুলো ঘরওয়ালা জানে। অনেক সময় আমাদের এমন হয় ঘরে কি অবস্থা জানি না, অনেকেরই বদ অভ্যাস আছে। রাত্রে ঘরে যায় বউরে দেয় ঝাড়ি, খানা কি সব প্রত্যেকদিন একই খানা, কি করো ভালো লাগে না খাইতে, তো বাজারে যান না যে আমার সময় আছে নাকি? সময় নাই তো যা বেড়ে ঝাড়ি মানুষ কেনা যা দেয় তা খাইয়া চুপচাপ ঘুমিয়ে থাকবে। ঠিক কথা? এমন আসামি আসেনি আমি, জোরে কয় না তো সময় আছে, জানি বেটা আমিও তো 1 নম্বর। এইবার বল তোমরা দেশে কিছু রাখা যায় না? হযরত সাঈদ বলেন তোমার কি কিছু দরকার? কত শব্দ রেখে দাও, শোনো রাখবো যে আমরা গরিব মানুষ, ঘর ভাঙাচোরা, কখন ডাকাত পরে সব হয়ে যাবো না। একটা কাম করো, একজনের কাছে আমানত রেখে দিই, নিরাপদ জায়গা, যিনি আমাদের দরকারের সময় খালি ফেরত দিবেন না, আরো বাড়াইয়া দিবেন। হুকুম মাশাআল্লাহ, তাহলে তো আরো ভালো। হযরত সাঈদ করে থাকলে এটাও দান করে দাও, কারণ দান করে মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন আমাদের অনেক দরকার লাগবে তখন খালি দিবেন না, অনেক বাড়াইয়া দিবেন। বলে কত বাড়াইয়া দিবেন? বলে যত বাড়াইবে তুমি জান্নাতে যেতে পারবা।
দুধ তো এইবার বেড়ায় পারে না, বেহুশ হয়ে যায়। কিরে ভাই কই আর আইলা, কি মানুষ এরা, দৌড়ে আমার কাছে মদিনায়। হযরত ওমরকে এই ঘটনা শোনানোর পর এইবার ওমর এতটা খুশি হয়েছে, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাবো। এটা এত সহজ কথা না যে আশেপাশে আসি চট করে দেখতে যাবো। এই জমানা না, ওই জমানায় দূরে যাইতে অনেক সময় লাগে। কে তোর আসস কে, চট করে শুনলে আসিয়া না, নসিহত কর, নসিহত যে চট কইরা না ঢুকিয়া চট পইরা ঢুকিয়া, কি কয় চট পিঠে, চট পিঠে পইরা ঢুকিয়া। পোলা পান এইবার পাইলে কিন্তু কালাবানিকার মতো সাপের মতন পিড়াইয়া কলা পাতায় সহায় রাখবো। কথা তো ঠিক কিনা? হ্যাঁ, বহুত জ্বালাইছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত সাঈদ, হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক নেতারে দেখতে পারে না। হয়নি আমার? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 6 মাস আগে আপনার ওই মাঠে এরকম জনসভার মধ্যে যদি কেউ আয়া বলতো, এই আপনার এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক ঠিক কথা, এটা বুঝানোর জন্য বললাম। এই এলাকায় নাও হইতে পারে, কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থা, জনগণের কথা বলার অধিকার ছিল। সাইয়েদনা ওমর যখন বললেন, এই কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, ওই কোণা থেকে পুরা দাঁড়ায় গেছে। আছেও মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, রাস্তায় দাঁড়ায় কিছুক্ষণ আকাশের দিকে এরকম তাইখান ঘাটটা ব্যথা করতেছে। দেখবেন যারা পাশে দিয়া যায়, অধিকাংশই দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন, একজন যখন দাঁড়ায় গেছে, সাথে আরো 3 জন। ওমর কারবারটা কি, এর ভালো মনে করে দেখতে এলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন কি সমস্যা? 1 নাম্বার বলেন আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলে, কি আমিরুল মুমিনিন, জিলা বেটা বাড়াইছেন, জিলা বেটা মাসে 1 দিন অফিসে আসে না। কি মারাত্মক অভিযোগ! মাসে কয়দিন? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আর কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে হেলিকপ্টার দিয়া যাওয়ান দিবস, এই দিবস ওই দিবস। 20 বছর পরে না জানি দেওয়ান লাগে জামাই বউ কাজ্জাকাজ্জি দিবস। এত দিবস বাড়িতেছে খালি একটার পরে একটা। সুবহানাল্লাহ। আমাদের গভর্নর মাসে 1 দিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কি ডিউটি করবো? আসামির কাজ করায়। ধনী এলাকার গভর্নর, যে সময়ের শ্রেষ্ঠ ধনী হওয়ার কথা, দাঁড়ায়া বলছে, আমিরুল মুমিনিন, কেন মাসে 1 দিন অফিসে আসি না? আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে অফিসে 1 দিন কেন আসো না? এই 1 সেট কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে 1 বার উপরেরটা ধুয়া দিয়ে শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়া দিয়ে শুকায় গেলে উপরে জড়াই,
আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায়, আসিনার কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, তাও তো এখন শোনা লাগে, মানুষদের দাঁড়িয়ে গেছে। বলেন আপনার কি সমস্যা? 2 নম্বর। ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, রাতেও সময় কম লাগে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইড জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আরে আসামির কাঠ করায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু করে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো একান্ত ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই না, এখন তো না বলেও পারছি না যেহেতু প্রশ্নের মুখে পড়ে গেছি। আমিরুল মুমিনিন কেন আমাকে রাতে পাওয়া যায় না? কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, সংসার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা, চাকরি, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? অথচ হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব ঠিকই পায়, খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দেয়, ওই কুকুরটার উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে দুনিয়া কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, এরে ভাই বন্ধু বলে যাচ্ছে কসম আল্লাহর, সময়ের দিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না, আজকে আর বাম হাতে আমলনামা নেওয়া লাগে না। আমলনামা যদি হালকা হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আমলনামা বাম হাতে নাও। বান্দা যখন বাম হাতটা পাতবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এমনি না তো কেমনে। বলে সামনে দিয়ে কলিজা ছিদ্র করে হাতটারে পেছনের দিকে নিয়ে যাও। আহারে, যেই না হাতের মধ্যে আমলনামা রাখা হবে, এখন আমলনামা পেছনে, চোখ তো সামনে। আযাবের ফেরেশতারা ঘাটটারে মটকায়া পিছন দিকে নিয়ে যাবে, নে দেখ তোর আমলনামা। বাম হাতের আমলনামা দেখাই দিবে এক চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বিস্তারিত বলেছেন, আল্লাহ বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমলনামা পাইয়াই দিবে একটা চিৎকার। কি বলে চিৎকার দিবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, তাইলে আজকে আর এই বিপদের মুখোমুখি আমারে দাঁড়াতে হয় না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া
আমার মাও তো আমারে বাঁচাইতে পারলো না, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টো, সে বাঁচার উপায় কি? আওয়াজ আসবে, আওয়াজ। এখন কান্না করার কোনো ফায়দা নাই। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর কান্নাকাটি করলে রেজাল্টের পরিবর্তন হয় না। কান্নার সুযোগ ছিল দুনিয়ায়, তখন তো করেছ হাসি তামাশা, এখন কান্না করে লাভ নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এগুলোর ধর বেরি পড়া কাইনা হচ্ছে জাহান্নামে ফেলায়া দেয়। কেমনি পেঁচাবে? পরের আয়াতটা পড়ি আর কলিজা মুচক দেয়, কেমনি পেঁচাবে? বলে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচানোর পদ্ধতিটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার তাফসীরে আসছে। তিনি বলেন শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে টাইনা পেঁচায় দেয়া ফেলায়। এরে বাবা, গুনাহ ছাড়, আখিরাতের পুঁজি বানা। চুল পাইকা সাদা এখনো গুনাহ ছাড়তে পারি, দাড়ি পাইকা সাদা এখনো গুনাহ ছাড়তে পারি না। ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? আর কত থামেন নাই। এর যুবক, তুমি এমনটা ভেবো না তোমারও চুল পাকবে, দাড়ি পাকবে, সুযোগ পাবা আখিরাতের পুঁজি বানানোর। না না, যাওয়ার কোন সিরিয়াল নাই, কখন কার ডাক চলে আসে কে জানে। আরে কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, আর কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে, তার খবর নাই, নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আরে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় চলে গেছে। কখন কার ডাক চলে আসে? হেরে যুবক, হেরে যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে, নাও করতে পারে, আমি নিজেই তো পাপী বলেছি শুরুতে, আমি এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোরা চাস। কি সেটা? আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাগুলারে জড়াইয়া ধইরা বসা বসা সারা রাত কান্না করি, তব তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহ হলো চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? হ্যাঁ, এই গুনাহ হলো কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারা 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখে, যখন এই চোখ, এই কান, এই চামড়া আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, বাঁচার কোনো উপায় নাই। বাবা, গুনাহ ছাড়েন, অতীতের গুনার জন্য লজ্জিত হন, ভয় পাওয়া যায় না, ভয় পাওয়া যায় না, হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। আমি বুঝাচ্ছি উদাস হয়েন না, কিন্তু নিরাশ হইতে বলি নাই। আসার একটা জায়গা আছে আমাদের, আমাদের মালিকের একটা নাম আছে, তিনি গফফার। কি নাম? এটা আমাদের আশার শেষ ঠিকানা, আমাদের আশার শেষ ঠিকানা। তিনি গফফার। গফফার চিনেন নি আপনারা? হ্যাঁ, আরে বলেন, কথা বলেন, গফফার চিনেন? হ্যাঁ হ্যাঁ, এই কি চিনেন আল্লাহই জানে। আরে শুনেন, শুনেন গফফার কাকে বলে শুনেন। দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি বাবা মা সন্তানকে শাস্তি দেওয়ার জন্য খোঁজেন অপরাধ করলে। আর গফফার ওই মালিক
যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন, কে কে গুনাহ করছো আসো মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার পক্ষ থেকে যদি প্রশ্ন আসে মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে বান্দা গুনাহ করছো যত। বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছো যত। বলে যত কত, বলে তোমার গুনাহ যদি সারা দুনিয়া ভরে যায়, ভাবতে ভাবতে সেই সীমানাহীন আসমান, এখন পর্যন্ত বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে নাই আসমান কত দূর। আল্লাহ বলেন হাদিসে কুদসি, বান্দার গুনাহ যদি সেই আসমানে যায় থাকে, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে আমি সাথে সাথে সব মাফ করে দেব। আরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির গল্প শেষ করছি না, বুঝানোর জন্য যে সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন, কতটা আখিরাত মুখী ছিলেন। সাহাবীদের জীবনকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলছেন, বান্দা আমার ভয়ে গুনাহ ছেড়ে দাও আর আখিরাতের পুঁজি বানাও। মায়া করে করে আমাকে আপনাকে প্রতিনিয়ত আল্লাহ এভাবেই বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যেই পুঁজি, যেই পরিমাণ পুঁজি, যেই কোয়ালিটির পুঁজি হইলে সামনে দিয়া যায় আখিরাতে জান্নাতে চলে যেতে পারবো, আল্লাহ আমাদের সবাইকে ওই রকম পুঁজি সমৃদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।